আমাকে একটা সিঙ্গেল বেডে ডাবলিং করতে হয়েছে এবং দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি সেখান থেকে কয়েকবার পড়েও গেছি। আমি যেই সমস্যাগুলোর মধ্যে দিয়ে গেছি ভবিষ্যতে স্টুডেন্টরা এবং যারা বর্তমানে আছে তারা যেন সেই সমস্যাগুলো সেমভাবে ফেস না করে। তো এটা আমার খুবই আনন্দের একটা বিষয় যে হচ্ছে আমি ক্যাম্পাসের নারী শিক্ষার্থী সহ সকল শিক্ষার্থীদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতে চাই এবং ক্যাম্পাসের যে বেসিক বিষয়গুলো সেইগুলো থেকে শুরু করে ক্যাম্পাসের সকল যে সমস্যা সেগুলো দূর করার জন্য কাজ করতে চাই। এবং আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বলবো, আপনারা তো হচ্ছে এই পর্যন্ত অনেক পুরুষ রিপ্রেজেন্টেটিভ দেখেছেন এবং জিএস দেখেছেন, এইবার একটু না হয় নারী দেখলেন। তো এটাই হচ্ছে আমার তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে। আমার জানা মতে ইতিহাস দেখে আমি জানছি যে হচ্ছে মাত্র একজন জিএস নির্বাচিত হয়েছিলেন। এরপর বহু বছর পরে আমি হচ্ছে জিএস হিসাবে নির্বাচিত হয়েছি পদপ্রার্থী হিসাবে আমাদের প্যানেল থেকে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এবং তারা যদি বলে যে কেন ভোট দেব, সেক্ষেত্রে কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরপরই বিভিন্ন আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত ছিলাম। এসেই যখন দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে 7 কলেজের সাথে যুক্ত করা হয়েছে, সেটার জন্য আন্দোলন করা হচ্ছে যে কিভাবে হচ্ছে ওদেরকে পৃথক করা যায়, একটা সুষ্ঠু অবস্থান নেওয়া যায় সুষ্ঠু নিয়মের মধ্য দিয়ে, সেটার জন্য যে আন্দোলন হয়েছিল আমি কিন্তু সেই আন্দোলনেই যোগ দিয়েছি। এরপর থেকে যত আন্দোলন সংগ্রাম, এই যে নিরাপদ ক্যাম্পাসের আন্দোলন, তারপর হচ্ছে আপনার জুলাই আন্দোলন যদি আমি মোটা দাগে বলি, তারপর হচ্ছে আপনার পিএসসি সংস্কার আন্দোলন এবং স্টুডেন্টদের যে চাকরির ফি বাবদ যে একটা বড় ধরনের অ্যামাউন্ট নেওয়া হয় সেটাকে কিভাবে কমিয়ে আনা যায়, এখন কিন্তু 200 টাকায় নিয়ে আসা হয়েছে। সেই আমাদের আন্দোলনের জন্যই কিন্তু সেটা সম্ভব হয়েছে। এবং আপনারা জুলাই আন্দোলনে তো নারীদের অবদান দেখছেনই। তো আমি মনে করি যে হচ্ছে নারীদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে একজন নারীকেই আসা উচিত। এবং আপনারা দেখছেন যে জুলাই আন্দোলনে নারীদের এত অবদান রাখা সত্ত্বেও প্রায়শই দেখা যায় যে একটা চিন্তা আছে যে নারীদেরকে সাইডলাইন করে দেওয়া, সেইটা যাতে না হয়। এবং ক্যাম্পাসের যে নিরাপত্তা সেটা নিয়ে বহুবার আন্দোলন করা সত্ত্বেও আমরা কিন্তু নিরাপদ ক্যাম্পাস পাইনি। তো সেইটার লক্ষ্যে আমরা যাতে কাজ করতে পারি, নারীদের হয়রানিমূলক বিভিন্ন সিচুয়েশনকে যাতে হচ্ছে শিকার না হয়, সেইটা নির্মূল করার জন্য আমরা কাজ করতে চাচ্ছি আর কি। এই পদে আসলে আমি যখন থেকে ওই যে ছাত্র অধিকার পরিষদে যুক্ত তখন থেকে বিভিন্ন কাজ করেছি। আমার প্যানেলে আমার পরিষদে যারা ছিল তারাই হচ্ছে আমাকে মোটিভেটেড করছে কাজ করার জন্য বিভিন্ন। সেইখান থেকেই আমার একটা উপরের দিকের পদে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে প্রতিনিধিত্ব করার একটা ইচ্ছা ছিল, তারাই হচ্ছে মোটিভেশন দিয়েছে এবং আমি বিভিন্ন কাজের সাথে যুক্ত হয়েছি। যেমন যদি আপনারা দেখেন এই ডাকসু নির্বাচন অনেক আগে থেকেই কিন্তু আমরা ক্যাম্পাসে কাজ শুরু করেছি। শিক্ষার্থীদের স্বাস্থ্য নিয়ে কাজ করার জন্য আমরা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা কিন্তু ভেন্ডিং মেশিন বসিয়েছি বিভিন্ন হলে, মেয়েদের 5টা হলেই হচ্ছে আমরা ভেন্ডিং মেশিন বসিয়েছি এবং আগের যে ভেন্ডিং মেশিন ছিল সেগুলো সংস্কার করার জন্য হচ্ছে কাজ করার উদ্যোগ নিয়েছি। তো এভাবে করে হচ্ছে আমরা ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করতে চাই, বাসস্থান সংকট থেকে শুরু করে সকল সমস্যা নিয়ে কাজ করতে চাই। গবেষণা সেক্টর আছে, লাইব্রেরি নির্মাণ আছে, ক্যাম্পাসে যাতে হচ্ছে মেয়েদের জন্য হলের সংখ্যা বৃদ্ধি করা যায় সেটা নিয়ে কাজ করতে চাচ্ছি। প্রত্যেকটা সংকট নিয়েই কাজ করতে চাই, কিন্তু আমার প্রায়োরিটির জায়গা থাকবে আমাদের যে ভিশন, সেটাতে কিন্তু আমরা বলেছি যে হচ্ছে 1 স্টুডেন্ট 1 সিট এবং 1 টেবিল। তো আমার সবচেয়ে বড় কনসার্নের জায়গা এটা আমি প্রথমেই নিশ্চিত করব, কারণ আমি যেই সমস্যাগুলোর মধ্যে দিয়ে গেছি ভবিষ্যতে স্টুডেন্টরা এবং যারা বর্তমানে আছে তারা যেন সেই সমস্যাগুলো সেমভাবে ফেস না করে। আমি যখন রোকেয়া হলে আমার সিট বরাদ্দ হয়েছে 2019 সালের শেষের দিকে নভেম্বরে, তখন আমাকে একটা সিঙ্গেল বেডে ডাবলিং করতে হয়েছে এবং দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি সেখান থেকে কয়েকবার পড়েও গেছি। তো আমি এই কষ্টটা একদম কাছ থেকে দেখেছি এবং নিজে ফিল করেছি সেই কষ্টটা এবং সেই ঝামেলাগুলো যাতে ফেস না করে স্টুডেন্টরা, সেটার জন্যই আমি কাজ করে যাব। ডাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মাঝে কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ কাজ করছে। আমি আশা করি সকল শিক্ষার্থীদের সাপোর্ট এবং অনুপ্রেরণার মধ্য দিয়ে একটা সুন্দর নির্বাচন হবে, এটাই আশা করতেছি।